প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটা প্রশ্ন। এটা আমাদের মাধ্যমিক 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্স, এটা 3 নম্বর প্রশ্ন। তাহলে এটা আমরা একটু সমাধান করব। দেখো, এটা 4.7 এর প্রশ্ন, যেটা অথবা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4.7 এই প্রশ্নটা আমরা করব। তাই 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া রয়েছে। তো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দেওয়া রয়েছে যে 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, গামা দেওয়া রয়েছে। তাহলে আমাদের আলফা ইজিক্যাল টু হয় গামা বাই 3। আলফাটা আমরা বের করে নেব, গামা বাই 3। তাহলে গামা কত আছে? গামা আছে 36 ইন্টু 10⁻⁻12 পার ডিগ্রি সেন্টিগ্রেড বাই 3। তাহলে 3 × 36, 12 গুণিত 10⁻⁻2 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের আলফা বেরোবে। ঠিক আছে, আমাদের L2 বার করতে বলা হয়েছে। তাহলে L2 ইজিক্যাল টু হয় L1 ইন্টু, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, L1 কত দেওয়া আছে? দেখো, L1 আমাদের দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব 20, তারপরে 1 প্লাস আলফা কত? 12 ইন্টু 10⁻⁻2, -6 আছে। এটা একটু লিখ, 10⁻⁻6 হবে। এটা 10⁻⁻6 আছে, -6। ঠিক আছে, 10⁻⁻6 ইন্টু T2 দেখো, টেম্পারেচার 110 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়েছে। তাহলে 110 মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 110 মাইনাস 10। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখো, তাহলে এটা হবে 20 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু 110 মাইনাস 100 অর্থাৎ 100 10⁻2। ঠিক আছে, তো এটার কথা হচ্ছে দেখো 20 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 12 ইন্টু 10⁻⁻4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো 20 গুণিত 1 প্লাস 12 মাইনাস 4, মানে 0.4 ঘর, 1 2 3 4, 0.0012 এটা হবে। তাহলে এটাকে 20 ইন্টু হয়ে যাবে 1.0012। ঠিক আছে, তো 20 দিয়ে এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি সেটা আমরা এখানে লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 1.0012, এটা আমরা 20 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 0 0 0 0 0, 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 2 0 0, 2 0 2 একে 2। ঠিক আছে, 0 4 2 0 0 2, 4টে আছে, 1 2 3 4, 20.024। তাহলে আমাদের এটা পেলাম 20.024 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর হবে। তাহলে দেখো, L2 আমরা কত পেয়েছি। তাহলে তাপমাত্রায় লোহার রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। অতএব লোহার রডটির দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে 20.024 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর হবে। রাইট, তো দেখো, খুব সহজভাবে আমরা করলাম যে গামা দেওয়া আছে, আলফাটা বের করে নিতে হবে, গামা বাই 3, তাহলে 10⁻⁻6 হলো। ঠিক আছে, আর এখানে L2 L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এই ফর্মুলা বসিয়ে দিয়ে আমরা উত্তর পাবো 20.024 সেন্টিমিটার। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।